কলেজের বোর্ডের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে? কঠিন লাগা না, মোটামুটি ভেক্টর চ্যাপ্টার বিভিন্ন আম, পরীক্ষার সময় হচ্ছে রিভিশন করিয়েছি, আমরা একটু রিভিউ করে নিব। তো এখানে আমার যে টপিক গুলা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ, আমাদের ভেক্টরের সামান্তরিক, যেটা দিয়ে আমার ম্যাথ এসে থাকে, নৌকা নদীর সমস্যা বলি। তার বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো ডট গুণন ক্রস গুণন থেকে আসার কথা এবার। ডট গুণন, কারণ গত দুইবারই হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণন থেকে ঢাকা বোর্ডে আসে নাই, সেক্ষেত্রে ডট গুণন আসার সম্ভাবনাটা বেশি। ডট গুণন ক্রস গুণন, এখানে একটা ভেক্টর গঠনও আসতে পারে, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আপেক্ষিক সবসময় ঢাকা বোর্ডে দেখা যাচ্ছে বেশি আসে, আপেক্ষিক বেগ, ঠিক বেগ বিষয়ক সমস্যা বলি। আর ক্যালকুলাস প্লাস অনেকদিন থেকে অবশ্যই আসবে, প্রতিবারই প্রায় আসে দুটা। সুতরাং এই অধ্যায়টা একটু ভালো করে, এই অধ্যায় নিউটনীয় বলবিদ্যা, এই দুটো অধ্যায় পড়লে মোটামুটি তোমাদের 4টা প্রশ্নের প্রিপারেশন হয়ে যাবে, 3টা তো অবশ্যই হতে পারে, ঠিক আছে? So, নিউটনীয় বলবিদ্যা করে ফেলবো এবং একটু অনেক বেশি বেশি প্র্যাকটিস, অনেক বেশি প্র্যাকটিস করবো যাতে করে আমাদের কোনো ধরনের অঙ্ক না আটকায়, ঠিক আছে? বেসিক শেষ হওয়ার পর অনেকগুলো আমরা পাশাপাশি এখান থেকে আমরা নৈর্ব্যক্তিক কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের আগের যে অধ্যায় দুটা পড়েছি সেখানে নৈর্ব্যক্তিক গুলো খুবই সোজা ছিল, তো ওটা একেবারে যুক্ত কোনো নৈর্ব্যক্তিক সাধারণত থাকে না, কিন্তু ভেক্টর থেকে একটু পেঁচায় পুঁচানো বা একটু যদি আমরা শর্টকাটে শিখবো আমরা। এটা আমরা 5টা টপিক আমাদের মোটামুটি। তো আমরা আজকে দেখি দুটা আলোচনা করতে পারি। ডট গুণ, ঠিক আছে, তবু আমি একটু দেখাবো আর কি। করো ভেক্টরের সামান্তরিক সূত্র, তোমরা পারো এগুলো, আমি একটু দেখাবো, একটু বলবো কয়েকটা কথাবার্তা, এগুলো আবার একটু ভালো করে নিয়ে নাও। ত্রিভুজ সূত্র যেটাই বলো না কেন, এগুলোর সাহায্যে একাধিক ভেক্টরের যোগ, এগুলো দ্বারা হচ্ছে একাধিক ভেক্টরের যোগ করা হয়। পদার্থবিজ্ঞানের ভাষায় এই ভেক্টরের একাধিক ভেক্টরের যোগকে আমরা লব্ধি থাকি, লব্ধি ভেক্টরে বলে থাকি। দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে লব্ধি ভেক্টর বলে, ঠিক আছে? লব্ধি ভেক্টর বলে বের করার গুলা পদ্ধতি আছে। এখন সামান্তরিক সূত্রটা দিয়ে লব্ধি বের করবো, আবার একটা ভেক্টর কাজ কাজ করছে একই একই বিন্দুতে দুইটা ভেক্টর, আমরা এই যদি বলি যে ভেক্টরের নাম দিলাম হচ্ছে পি ভেক্টর, আর এদিক বরাবর নাম দিলাম হচ্ছে কিউ, যে বিন্দু থেকে ভেক্টর দ্বয়, তো ওই যে বের হয়ে যাচ্ছে এই কোণটাকে বলবো হচ্ছে ভেক্টর দ্বয়ের কোণ। অর্থাৎ যে বিন্দুতে দুইটা ভেক্টরের মধ্যে আমরা হিসাব, সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে যেতে হবে। এই যে বের হয়ে গেছে দেখো, বলবো যদি বের হয়ে না যায় তাহলে আমরা বের করে দিব, টেনে বের করে দিব। আমাদের টানা সকলে জানো, আমরা যদি দুইটা একই বিন্দু থেকে বের করা থাকে তাহলে আমরা ওইটা ভেক্টর দ্বারা আমরা একটা সামুদ্রিক অঙ্কন করতে পারবো, যে করতে পারবো দুইটা বাহু দ্বারা আমরা একটা সামুদ্রিক অঙ্কন করলাম, ওকে, অঙ্কন করলাম। যে বিন্দুতে ভেক্টর দ্বয় ক্রিয়া, এই বিন্দুগামী সামুদ্রিকের কর্ণ লব্ধি, এটা প্রকাশ করি। তো এইটা যদি কিউ ভেক্টর হয় এটাও কিন্তু কিউ ভেক্টর হবে, তীর চিহ্ন কিন্তু একই দিকে থাকতে হবে। এই যে এটা তীর চিহ্ন যেদিকে, এটা তীর চিহ্ন যেদিকে। আবার এইটা যদি পি ভেক্টর, কিন্তু মনে রাখো যে একই দিকে, ঠিক আছে? এবং
পরিবর্তন করা যাবে। মানে কি দেখো খেয়াল যে এখানে আমার যে পি ভেক্টর এই যে বাহুর মান প্রকাশ করে, যে রেখা দ্বারা আমরা ভেক্টরটাকে প্রকাশ করেছি সেই ওই ভেক্টরের মান। তো আমি যদি সামান্তরিক অঙ্কন করি তাহলে এই ভেক্টর এই সমান্তরাল বিপরীত বাহুতে যেহেতু সমান মান কিন্তু সমান, সুতরাং আমাদের দুইটা কিন্তু আমাদের একটা ভেক্টরের জায়গা পরিবর্তন করতে পারবো, পরিবর্তন করা যাবে না, দিকের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, পরিবর্তন করতে পারবো, জায়গা পরিবর্তন করতে পারবো। এখানে যদি দেখুন আমরা বললাম যে আর ইজিক্যাল তাহলে কত ত্রিভুজ সূত্র যদি ব্যবহার করি, এই আর ইজিক্যাল দেখো এই যে ও থেকে সি পর্যন্ত যে আমরা আর ভেক্টরটা ইজিক্যাল দেখো আমি সি বিন্দুতে দুইটা পথে যেতে পারি ভেক্টরে যখন ত্রিভুজ সূত্র ব্যবহার করবো, এটা আমি আর দেখাচ্ছি না। প্লাস হচ্ছে এসি, সি বিন্দুতে দুইটা পথে যাওয়া যেতে পারে সরাসরি গেলাম, তীর চিহ্ন দিকে আছে, তাহলে আমি আর ভেক্টর লিখলাম। তারপর ইজিক্যাল টু কত ওয়ে প্লাস লিখে ফেলে। তো ওয়ে মানে কি, তাহলে দেখো একটা জিনিস আমরা এখানে বললাম, সামান্তরিকে ভেক্টর যদি কাজ করে, কোন বিন্দু কাজ করে, তাদের লব্ধি হবে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। একেবারে কোন বিন্দুতে একই সাথে যদি দুটা ভেক্টর কাজ করে তাহলে তাদের যোগফলই হবে তাদের লব্ধি ভেক্টর। মান কত সকলের জানা আছে, মান ইজিক্যাল টু, তখন আমরা কিন্তু আমরা ভেক্টর চিহ্ন দিব না, রুট আবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কার ভেক্টর কার লব্ধি বের করছে, পি আর কিউ। আমরা পি আর কিউ প্রতীক হিসেবে যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাচ্ছি স্কয়ার ইন প্লাস 2 তার মান আলফা খুবই গুরুত্বপূর্ণ। আলফা কে বের করতে, যে দুইটা লব্ধি বের করছি তাদের মধ্যবর্তী কোণ ওয়ে বরাবর পি আর বরাবর কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে বের করতে চাই, এটা লব্ধির মান। তারপরে ট্যান থেটা, মনে করো আমি বললাম যে লব্ধির দিক থেটা নির্ণয় করতে হবে, কাজ করছে লব্ধি পি ভেক্টরের সঙ্গে থেটা কোণে কাজ করছে, উৎপন্ন করে সেই ভেক্টরটা একা একা নিচে উৎপন্ন করেছে, থেটা ধরেছি আমরা নিচে, তাহলে উপরে অন্য ভেক্টরটা থাকবে উপরে, তাহলে অন্য ভেক্টর নাম কিউ সাইন আলফা। মনে রাখার বুদ্ধি শিখাইছিলাম আমরা যে যেটা তুমি বের করছো উপরে, তাহলে মনে রাখার জন্য ট্যান মানে কি সাইন ভাগ কস, তাহলে উপরে কস। থেটা মানে হচ্ছে কোন একটা ভেক্টরের সাথে লব্ধির অন্তর্গত কোণ, আর আলফা এখানে প্রকাশ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের সামান্তরিকের সূত্র গেল, ত্রিভুজ সূত্র কিন্তু আমরা এখান থেকে শিখলাম। প্লাস এসি না স্যার, আমরা লিখবো এসি প্লাস সিও ইকুয়াল টু কিন্তু 0। সুতরাং আমরা একই করতে পারি, সেটা আমরা ব্যবহার করব। কিন্তু আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে গেলেই, মানে ভেক্টর দুইটা কাজ করলে লব্ধির দিক বের করতে পারছি, আগে কিন্তু খুবই ব্যবহার হবে, এই জন্য এটা আমরা ভালোভাবে স্টাডি করে নিলাম। তাহলে কি করব, ওই দুটা ভেক্টরটা প্রথমে কি করব, আমরা সামান্তরিক অঙ্কন করে নিই, তারপর আমরা দাগাবো হতে পারে যে ক্রিয়াশীল আছে সেই বিন্দু দিয়ে আমরা কর্ণ অঙ্কন করবো, যে ও বিন্দুতে দুটা ভেক্টর ক্রিয়াশীল আছে, ও বিন্দু আজকে প্রথমেই আমরা তোমাদের খুবই আলোচনা করব, সেটা হচ্ছে আপেক্ষিক
একটু কনফিউশন মনে হয়। কনফিউশন মানে এটা থেকে প্রতিবারই প্রায় প্রশ্ন আসে আপেক্ষিক বেগ দিয়ে। বিভিন্নভাবে প্রশ্নের সাথে বায়ু প্রবাহ থাকে। ওকে? সুতরাং আমরা এটা ঠিক আছে? খুবই সুন্দরভাবে আলোচনা করে ঠিক বেগ, ঠিক আছে? আপেক্ষিক বেগ। আমরা কি আরেকটা জিনিস এখানে শিখে নিই। একটা ভেক্টরের নাম দিলাম হচ্ছে এ, হচ্ছে নাম দিয়ে প্রকাশ করলাম মনে করি। ঠিক আছে? এই ভেক্টরটাকে আমরা এই জায়গায় পরিবর্তন করে এখানে নিয়ে যেতে পারবো। যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবো। মানে এখানে, ওখানে সব জায়গায় নিয়ে যেতে পারবো। এখানে মানের পরিবর্তন রেখা করতে পারলাম। আরেকটা জিনিস হচ্ছে ভেক্টরটা ঋণাত্মক ভেক্টর যখন প্রকাশ করব, মানের পরিবর্তন হবে না, এর পরিবর্তন হবে। এই যে এ যে দেখো খেয়াল করো, এ ভেক্টরের রেখা যে রেখা দ্বারা প্রকাশ করছে একই সমান। ভেক্টরের মানটা সে ভেক্টরে লিখেছি যে যদি মাইনাস 5 যদি 5 সে ভেক্টরের মান 5ই হবে, কিন্তু দিকটা খালি ভিন্ন হবে। ভেক্টর মান দিক যদি বিপরীত দিকে হয়, তাহলে ওই ভেক্টর দ্বয়কে একে অপরের ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে? এই যে খুবই ইম্পর্টেন্ট, আমার লাগবে, এক্ষুনি লাগবে। এই যেন ভুলে না পরিবর্তন। ঠিক আছে? ও তাহলে আমরা এখন আপেক্ষিক বেগে চলে আসি। আপেক্ষিক কথা মুখে আসবে একটির কিছু আপেক্ষিক যদি বেগ বলি, সাপেক্ষে অন্যটির বেগ। আপেক্ষিক আপেক্ষিক দৈর্ঘ্য যদি বলি, আপেক্ষিক আরেকটা ওই আধুনিক পদার্থবিজ্ঞান করেছিলাম যে একটার সাপেক্ষে একজনের সাপেক্ষে এক একজন এক এক রকম পরিমাপ করবে বলেছিলাম। যেমন এক এক রকম পরিমাপ করবে, তার মানে কি বিষয় আমরা এখানে বেগ স্টাডি করছি, এই বস্তু অন্যটির বেগ বা আমার সাপেক্ষে তোমার সাপেক্ষে তার সাপেক্ষে বেগ না, সাপেক্ষ বেগ নির্ণয় করার সূত্র পরীক্ষা সাপেক্ষে অন্য আপেক্ষিক বেগ বলে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বেগ নির্ণয় একটু ভালো করে শিখে নাও। সেটা তো আর পরীক্ষায় পদ্ধতিতে আর লিখতে হবে না। দুইটা বস্তু কথাটা আসতে কিন্তু দুইটা বস্তু যে বস্তু বেগ নিয়ে বেগ তাহলে হাত দিব, কিরকম হাত দিব? নেগেটিভ করে দিব করে দিয়ে ভেক্টর যোগ করে দিব। আমরা যদি বলি সাপেক্ষে এ আপেক্ষিক বেগ, বলছি একটা বস্তুর নামে একটা তাহলে এ বস্তুর বেগকে ধরেছি ভি এ, ভিবি দিয়ে নিলাম। হ্যাঁ, এই বস্তুর বেগ হচ্ছে ভি এ, বি বস্তুর ভি। বি এর আপেক্ষিক বি এ
আমার আপেক্ষিক বেগ সোজা করে বুঝিয়ে দিচ্ছি, দূর হয়ে যাবে। অনেকদিন আগে পড়েছে, ভুলে গেছে, তাই একটু রিভিশন করেছি। অনেকের হয়তোবা মনে আছে, তারপরে একটু এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। নিজে প্রশ্ন করবা কার আপেক্ষিক বেগ? বি এর। তাহলে ভি কে হাত দিব না, তো একটাতে হাত দিতে হবে, তাহলে এটাকে মাইনাস হয়ে গেছে আপেক্ষিক। প্রকাশ করবা কি দ্বারা? তোমার মন যা চায় তাই দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, দেবো দ্বারা প্রকাশ করবো। এ আমাদের আপেক্ষিক বেগ শেষ। এইটুকা কথাই, এই আর কিছু না। এইটুকা জানলেই তোমার হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আমরা যদি থাকে এরকম যে আর ইজ ইকাল টু পি প্লাস কিউ যদি থাকে, যে আর ইজ ইকাল টু পি প্লাস কিউ যদি থাকে, তার লব্ধির মান বের করতে পারি, দিক বের করতে পারি, করা হয় তাহলে আমরা যখন বলছি তখন আমি পি এর নাম কিউ করেছি বি আর মাইনাস ভি এ, তাহলে একটা ফ্যাক্টরের নাম কি? মাইনাস ভি এ। তাহলে কার কার লব্ধি বের করতে চাচ্ছি, এবং তাহলে আমরা বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর এর বেগকে হাত দিব না, এর বেগকে হাত দিব না, প্লাস এর সাপেক্ষে এখানে সিম্বল গুলাকে এইভাবে সিম্বল আকারে কোনো সিম্বল থাকতে পারে, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, যে কোনো তাহলে আমরা তিনটা বস্তু আগে দুইটার সাথে থাকে, করবো একটার সাপেক্ষে আর একটা, অনলি দুইটা বস্তু। তাহলে এটা যা বেগ হবে তা থাকবে, করতে হবে এবার আমরা নাম্বার এক নাম্বারটা শিখ। আচ্ছা, 2 নাম্বার মনে একটা বস্তু এ বেগে, ভি ভি বি বেগে, ভি বি বেগে, আমি 2 নাম্বার বেগ বের বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ সাপেক্ষে এর মাত্র শিখা ভেক্টর করব, জাস্ট পাল্টায়া দিব, উল্টায়া দিব, মান পরিবর্তন করব না। দেখো, যেহেতু আমার মাইনাস ভিবি দরকার, এই যে এই আমরা মাইনাস, দেখা কিন্তু করো এটা প্রথম পরে এটা ছিল। তাহলে এখন বলো তো ভিবি কে এখান থেকে আমি যদি এখানে ভুলে যাবো, ওটা আমার কাজ নেই। কেন? দেখো আমার কাজ কি এখন, ভি এ আর মাইনাস করা, ভিবি যে দেখি তো যে ও একটা নাম কি, ভি এর নাম কি মাইনাস ভিবি, বের হয়ে মাইনাস বের হয়ে গেছে। দুইটা কিন্তু আমি সরল রেখা দ্বারা পেয়েছি। এখন আমার কাজ কি হবে, এই আগের মতো ভেক্টর আর মাইনাস ভি ভেক্টর দ্বারা, মনে রাখো ভি বি কথা আমরা ভুলে যাব, ভি আর ভি এনে কাজ করবো। দেখো এটা এটা দাগাও, দাগালাম, এই সামুদ্রিক দাগালাম, ওকে, এই দাগালাম, এই
একেবারে তোমার ওই সুন্দর করে লাগাইছি। তাহলে এখন দেখো তো লম্ব টান এই যে ডব্লিউ কি লিখেছে ভিএ ভিবির লোভ দ্বারা প্রকাশ করলাম মনে করো, কাজ আমার শেষ। ছিল এটা কিন্তু কি ডাব্লিউ মাইনাস ভিবি মান কত হবে? শুধু ভিবি স্কয়ার হবে না, আগেই ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান এখানে কার কার লব্ধি বের করছি? ভিএ ভিবি। আমি কি ভি আর না ভি লব্ধি বের করছি না। আমার কোনটা দাও, আমি লাল কালি দেখে দেখাই আমার এই যে ভিবি মাইনাস ভিবি এদিকে কোনটা বুঝতেই পারছো, 80 ডিগ্রি বিয়োগ আলফা, এখানে 180 ডিগ্রি বিয়োগ আলফা। অন্য জায়গায় কি হবে? অন্য জায়গায় যা থাকবে ওইভাবে বের করে নিব আমরা, দেখলেই দাগালেই বুঝতে পারবো কত কোণ হবে। তাহলে আমরা কজ 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে যা কোণ আসবে সেই কোণ এর মধ্যে এই কোণ উৎপন্ন কত বলতে পারি বলো, উপরে কত কে যাবে? এটার সঙ্গে তাহলে ভিবিটা নিচে থাকবে, ভিবিটা লিখে ফেলো না, তাহলে অঙ্ক ভুল, তাহলে আর মিলাতে পারবে না। আমার এখানে কিন্তু নিচে ভেক্টরের মান, এটাও মান, উপরে ভি এ ভেক্টরের মধ্যবর্তী কোণ ডিগ্রি বিয়োগ বিয়োগ আলফা লিখছি, আর এ কস 180 ডিগ্রি। আমাদের আমাদের কিন্তু আপেক্ষিক বেগ পড়া শেষ। আমরা এখন একটু এক্সাম্পল দেখব, সুন্দর করে এক্সাম্পল। আমাদের এইটুকু আপেক্ষিক এইটুকু থিওরি উদাহরণে যাচ্ছি। আজকে পরে তোমাদের কাছে লেকচারের টেস্ট পেপার তো আমি পড়াচ্ছি, কতগুলা মোটামুটি 5টা অঙ্ক করবা, 5 পারবা, 8 তাহলে 8টাই পারবা, আসবে কিন্তু আপনি ঠিক আছে করা যাবে এরকম ওই রকম, কিন্তু এবার যেটা আসছে এভাবে এবার সেটা আসবে না, এরকম কোনো সিস্টেম নাই। ঠিক আছে, এখন আমরা উদাহরণে যাচ্ছি, বেগের 2টা উদাহরণে যাব। পাতা ধরতে হয় কোন, আমার প্রশ্ন আছে খুবই, বৃষ্টি উল্লম্ব ভাবে বৃষ্টি পড়ছে, উল্লম্ব ভাবে বৃষ্টি পড়ছে, সেকেন্ড বেগে পড়ছে। একটু কথা বলে নিচ্ছে, বৃষ্টি পড়ছে এখানে ভাবে বৃষ্টি পড়ে সাধারণ কথা উল্লেখ না আর যদি কোন দেওয়া থাকলোই। এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখো এখানে কিন্তু আমি যে থিওরিটা আলোচনা করেছি সেই থিওরির মধ্যে একটু খেয়াল দেখো, আমি আলোচনা করেছি যে পারবা যে সেই কোনটা আলফা, আমরা কিন্তু জেনারেল থিওরি আলোচনা করেছি, একই দিকে বিপরীত দিকের আলোচনা করি নাই কিন্তু। যে কোনো এখানে তুমি যদি একই দিকে হয় তাহলে এখানে বসালেই পেয়ে যাবা, যদি বিপরীত দিকে হয় তবু ঠিক আছে, এটা আমরা জানি। আপাতত আমরা একটা সিম্পল একটা ম্যাথ নিব, উল্লম্ব ভাবে 8 মিটার পার, তোমরা জানো তারপরে ভালোভাবে আয়ত্ত করে এই কথাটা তোমার আসে ক্লাস করার পরে,
যে আপেক্ষিক বেগের যে কোনো অঙ্ক পরীক্ষায় যে কোনো ভাবে পারবো। এই কথাটা তোমাকে বলতে শিখতে হবে। দিস ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এরকম না। একেবারে সোজা একটা কনসেপ্ট। জাস্ট লব্ধি বের করা। কিন্তু ওই লব্ধির সাথে এই লব্ধির একটু ভিন্ন এডিট করতে হচ্ছে। এইটা। সরাসরি লব্ধি কিন্তু হচ্ছে না এটা। যে পি আর কিউ এর মধ্যবর্তী লব্ধি তা না। ওই যে একটাকে নেগেটিভ করে তারপর আমি যোগ করতে হচ্ছে ডিফারেন্স। মিটার পার সেকেন্ড রফিক আম ১৬ দিলাম। দিলেই হইছে একটা। তেল, চাল, অনুভূমিক আগে লিখতে হবে অনুভূমিক। অনুভূমিক। রাস্তা দিয়ে সাইকেল চালানো বলতে আমরা অনুভূমিকই বুঝাচ্ছি। ঠিক আছে? উল্লম্বভাবে তো সাইকেল কেউ চালাবে না। ঠিক আছে? এত মিটার থেকে সাইকেল চালিয়ে খাতা ধরতে হবে। আমি খাতা হবে। এটা বা আপেক্ষিক বেগ কোন দিক থেকে আমাদের ২ টা প্রশ্ন আছে। এখন প্রশ্ন হচ্ছে আপেক্ষিক কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব? এখানে উল্লেখ আমরা ব্যক্তির সাপেক্ষে বেগ আমরা বেগ সাপেক্ষে ২ টা যদি ব্যক্তি হয় সাপেক্ষে আরেকটা বের করব। ঠিক আছে? তাহলে ২ টাই যদি ব্যক্তি হয় একটা সাপেক্ষে। খেয়াল করবা যদি কোন জড় পদার্থ বায়ু প্রবাহ এগুলো থাকলে আমরা ব্যক্তি আমরা মনে করো সাইকেল চালায় রফিকের দিকে যাচ্ছে। একদিকে ধরেই হইছে। ঠিক আছে? পূর্ব, পশ্চিম, উত্তর পশ্চিম থেকে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। আপাতত এখানে স্যার, কোন দিক হ্যাঁ, বলো। একটি যদি উল্লেখ থাকে সাপ- করবা। উত্তর হবে। মনে করো আমার সাপেক্ষে তোমার বেগ যদি ৫ হবে হচ্ছে মাইনাস বুঝাইতে পারছি? বুঝতে পেরেছি। তোমারটা যদি হয় ৫ তোমার সাপেক্ষে আমারটা উল্টা হবে। যাই হোক ব্যক্তি তোমার ইচ্ছে কোনটা দিয়ে আমি আগেই বলেছি ইউভিডব্লিউ মনে রাখবা এই প্রশ্নে যদি কোনো সিম্বল উল্লেখ করে দেওয়া থাকে তাহলে কি আমি দাগায় উপর থেকে নিচের দিকে পড়বে। ওই উপর থেকে নিচের দিকে, এই যে উপর থেকে নিচের দিকে। এই যে বৃষ্টি দিলাম। নাম দাও বৃষ্টি। খেয়াল করে এটা নাম পার সেকেন্ড বেগে নিচের দিকে দিলাম একটা মা। খেয়াল করে সাপেক্ষে সাপেক্ষে রফিকের সাপেক্ষে গ্রহণ করেছি কি সাপেক্ষে বৃষ্টির ঠিক আছে প্রশ্ন করবা নিজে নিজেকে বৃষ্টি তাহলে বৃষ্টির বেগকে হাত দিব না রাখলাম প্লাস কার সাপেক্ষে হয়ে গেছে আমাদের কাজ কিন্তু শেষ এখন আমি একটু যে কার কার আপেক্ষিক বেগ ইউ এবং মাইনাস ভি এর কিন্তু ইউ আর ভি এর কিন্তু না ইউ আর ভি এর কিন্তু লব্ধি বের করবো না ভি এর লব্ধি ডব্লুর মান কত হবে আবার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি এখানে একটা কাজ করে নি ব্যক্তির সাপেক্ষে তাহলে করে দাও এই যে ব্যক্তির বেগ উল্টা করে দিলাম
স্যার আমরা তো একটা ভেক্টরকে উল্টা করে দিলে আমাদের শর্ত হচ্ছে ভেক্টরের মান করা যাবে না। আমি কি স্কেল এটা মাপি এখানে দাগাবো? না রে বাবা, মোটামুটি অনুমান করে দাগাবো, কিন্তু মান বসানোর স্যার সময় ঠিকই বটে। হ্যাঁ, স্যার লেখা উল্টো হয়ে গেল না? কেন? স্যার উল্টা হইলো মাইনাস কই? ও বেশি সাপেক্ষে না, তাই তো আমি উল্টা পাল্টা হয়ে গেছে, আচ্ছা কেটে দিলাম। রুবিকের এটা সাথে হচ্ছে বেশি সাপেক্ষে না, তো ব্যক্তির ভি কে হাত দিব না। আচ্ছা এই যে, ওকে, ঠিক আছে, ভেরি গুড। এখন আমার ভি আর ইউ ব্যক্তির বেগ উল্টা বলছে লাগবে না, মন লাগে তাহলে আমরা এখন কার এই অঙ্কটা একটু ধীরে সুস্থে করাচ্ছি। ভি এর আর মাইনাস ইউ এর মানে দুইটা ভেক্টর তো বের হয়ে যেতে হবে মধ্যবর্তী কোণ, কিন্তু এখানে দেখো ভি ভেক্টরটা এসে ইউটা বের হয়ে গেছে, তাহলে আমরা ফুল এটাকে একটু টেনে দিব, যে আমি একটু ছোট করে দাগালাম এখানে, নিচে যেহেতু লেখা আছে হবে পরিবর্তন করে যখন দাগাবো পরীক্ষার খাতায় তখন নিচে ততক্ষণ সমান সমান করে দাগাবো। হ্যাঁ, সমান সমান করে দাগাবো, মেপে না। একটা ভেক্টর পেয়ে গেছি ভি, ভেক্টর দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করবো, সকলে জানি যে সমান্তরাল করলাম। আমার একটু বুঝে নিও, এই যে সামান্তরিক অঙ্কন করলাম, কোন ভেক্টর কাজ করছে নাম কি তাহলে ওই বিন্দু কর্ণ হচ্ছে লম্ব, এই যে লম্ব, এইটার নাম হবে হচ্ছে ডাব্লু, এইটার নাম হবে, দেখো তো মধ্যবর্তী কোণ ডিগ্রি, তাহলে আমরা সরাসরি 90 ডিগ্রি লিখবো, 180 ডিগ্রি আলফা লেখার দরকার আছে। আমরা বলে বের করবো সেটা কোণ আমার জানা থাকলে সেটা বসাই দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বি স্কয়ার কত, ইউ এর মান 16 উপর স্কয়ার, 16 উপর 8 এর উপর স্কয়ার, 16 উপর স্কয়ার আর 8 এর উপর স্কয়ার দিলে কত হয়? 8 এর কত? 17.88 আপেক্ষিক বেগের মান। আপেক্ষিক বেগের দিক কোনদিকে? এই যে দিক দেখতেই তো পাচ্ছ, এই বরাবর যদি করতে হবে কোন বরাবর? এই যে এই বরাবর, এই যে আমি যদি একটু লাল কালার, এই যে সাদা ধরতে হবে, এই যে সাদা করে তা তয় করে তা ছাতা, এই যে ছাতা ধরতে হবে। কোন ধরবা? আমরা ধরবো হচ্ছে যে কোনো সাথে ধরতে পারি, ধরতে পারি, যদি প্রশ্নে না থাকে আমরা বের করে থাকি। এটার নাম দিলাম হচ্ছে এটাও সেটা বিপ্রতি এই tan থিটা সমান কত? ইকুয়াল টু কত? এই যে ভি এর সাথে কোণ, তাহলে উপরে কে যাবে? মাইনাস ভি প্লাস ইউ সাইন আলফা 90 ডিগ্রি এখানে, কজ আলফার মান 90 ডিগ্রি এখানে, একবারে 90 ডিগ্রি কোনো সময় থেটা ইজ ইকুয়াল টু ইউ ভাগ হচ্ছে ভি, বা থেটা ইউ ভি, হিসাব করে ফেলো, হচ্ছে 16 কত হয় tan ইনভার্স 16 ভাগ 10 2 পয়েন্ট। তাহলে আমাকে দেখো 63 ডিগ্রি লম্বের সাথে 63 যেটা বের হয়েছে সেই কোণে সাদা, যদি বলতো অনুভূমিকের সাথে কত কোণে সাদা ধরতে হবে বুঝতেই পারছেন,
লিখলেও হবে, আবার এখানে তুমি উল্টাও লিখতে পারো, ভি সাইন ভাগ ইউ প্লাস ভি কস। তাই বুঝাতে পারছি? সঙ্গে যদি একটা কোণ হয় তাহলে আমার কত হবে, টোটাল কোণ 90 ডিগ্রি। 90 সঙ্গে যদি সেটা এই গেল আমার আপেক্ষিক বেগের অঙ্ক। ঠিক আছে, এখন এক্সটেন্ড করব বাহু প্রভাব। ঠিক আছে, কে দিবা লিঙ্ক বলে নাও। বাহু প্রভাব কিন্তু পরীক্ষা আসবে, ঘ নাম্বারে একজন লিঙ্ক দিও, ঠিক আছে? কেটে যাবে। আমরা বললাম এটারই ঘ, আমি এটাকে গ ধরলাম যে কোন দিকে ছাড়া ধরতে হবে বৃষ্টি থেকে রক্ষার জন্য। বৃষ্টি হতে কোন দিকে ধরতে হবে, ঠিক আছে? তোমাদের আর একটা কনসেপ্ট আছে যেটা পরীক্ষা, ওই ছাদ ভিজবে কিনা, এটা একটু ভালোভাবে বুঝতে হবে আসলে কি বলছে। তোমাদের হয়ে গেছে। বায়ু যদি রোদের চলার দিকে হতে পারে, আমি বিপরীত দিকে হঠাৎ বায়ু প্রবাহ মিটার পার বেগে শুরু জন্য, বৃষ্টি রক্ষার জন্য প্রশ্ন আসতে পারে কত কোণে ছাতা ধরতে হবে, অথবা একই কোণে ছাতা ধরতে হবে কিনা। দেখলাম বৃষ্টি রক্ষার জন্য